মা প্লিজ চলো। এসো এসো, এসো। আসুন আসুন আসুন, এসো এসো। চলো, আমাদের মেকি হাসির পালা এবার। এই তো ব্যানার্জি, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। এসো এসো। সেবন্তী, কি ব্যাপার বলো তো? বাড়ির ছেলের বিয়ে হয়ে গেল আর আমরা তো কিছুই জানতে পারলাম না। আসলে হঠাৎ করে সবটা ঠিক হয়েছে তো, আপনাদের সবাইকে জানাবো বলেই তো আজকে এইসব এত কিছুর আয়োজন করেছি। বৌমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, কোনো একটা খবরে দেখেছি মনে হচ্ছে, জানেন তো? কি বলছিস রে? খবরে দেখতে যাব কেন? আরে এই বাড়ির গৃহপ্রবেশের সময় তো দেখেছিলাম। তুই কি ভুলে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ও, তখন থেকে আপনার বাড়ির ছেলের সঙ্গে ওর প্রেম ছিল বলুন? আচ্ছা বলছি, আমরা কিন্তু আজকে বাড়িতে প্রচুর আয়োজন করেছি। আপনারা আসুন না, বসুন, খেতে খেতে একেবারে জমিয়ে গল্প করবেন। আসুন আসুন। পুরবি, দেখো বাড়ি ভর্তি লোক, এখন তুমি যদি এরা মুখ বুঝে বসে থাকো তাহলে তো সবাই সন্দেহ করবে পুরবি। হ্যাঁ গো, আমাদের কপালে কি এরকম ছিল? মান সব তো গেলই, এখন চোখের সামনে ছেলেটাকেও শেষ হয়ে যেতে দেখতে হবে। আমাদের কপালে যদি তাই হয় পুরবি, তাহলে তো সেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই আমাদের। এত লোক, এদের সামনে তো আর সিন ক্রিয়েট করে এখন লাভ নেই। তার থেকে পুরবি শোনো না, শো যখন বলেছে একটু হাসি খুশি থাকার অ্যাক্টিং করি আমরা। ছোট মা প্লিজ, সবাই এসে গেছে। বলছে শোভা, একটু ওদিকে আসবে, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ, বলছি মা, পায়েসটা খাওয়ানোর ব্যবস্থা করেছো? তুমি কি খাইয়েছো ওকে পায়েসটা? ওই দেখো, শুধু নিজেদের মধ্যে গল্প করছে দুজনে। আমি মানুষটার জন্য কোনো ভ্যালুই নেই শুভর কাছে। আপনার বানানো পায়েস আমি এখানে রেখে দিয়েছি। আজকে দুই ভাইয়ের একসঙ্গে জন্মদিন উদযাপন হবে, আর আপনি নিজে হাতে আদিকে পায়েস খাইয়ে দেবেন, কেমন? সে তো ভালো। বলছি তুফানে বাড়িতে আসবে, তুমি কি করতে চাইছো বলো তো? বাড়িতে যদি এসব নিয়ে আবার কেলেঙ্কারি হয়? কিচ্ছু হবে না। শুভদি, বলছি তোমরা কথা বলো, আমি ওদিকটা চাই। হ্যাঁ, তুই কি প্ল্যান করছিস বলতো? ঠিক সময়ে সব জানতে পারবি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।